السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد কোটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব জনাব আলহাজ মাস্টার বাহাদুর হক সাহেব আতালাল্লাহু উমরা আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বাংলাদেশের খ্যাতনামা বরেণ্য ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল হাজী মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সাহিব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ছাত্র, অন্তর থেকে যাকে আমি দোয়া করি, নবীন ইসলামী আলোচক, তরুণ সমাজের অহংকার, হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস বিন নাজির সাহিব, প্রভাষক মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা, ইসলামাবাদ, কক্সবাজার। তার পূর্বে কথা বলেছেন আমার আরেক প্রিয় ছাত্র, পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফেজ সাঈদ আনসারী আতালাল্লাহু উমরা সহ সম্মানিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের চলমান অধিবেশন সম্মানিত প্রধান অতিথি, আমার পার্শ্ব উপবিষ্ট কোটাখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের দুইবার নির্বাচিত মেম্বার, আমার স্নেহধন্য ছোট ভাই জনাব আনোয়ার হোসেন সাহিব সহ সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষাবিদগণ, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমান ভাইগণ, আমার স্নেহধন্য ভালোবাসা প্রিয় আগামী দিনের ইসলামের ঝান্ডাবাহী আমার ছোট্ট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রদ্ধেয় মুসলমান মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে বিশ্বজগতের রব, আমাদের সকলের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শ্রদ্ধাবনত মস্তকে জবান খুলে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটাখালী ইউনিয়নের হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আপনাদের মতো সৌভাগ্যবান মানুষগুলোকে এই মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। আমরা সে মহান মাহবুদের দরবারে জোরে সরে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? যে মহান রবের প্রশংসা আদায় করলাম, সে মহান রবের সর্বশ্রেষ্ঠ কালাম, সর্বশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপরে রহমত করেন, আপনারাও যদি দোয়া করেন, সহযোগিতা করেন, আমার এই অল্প সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীত কণ্ঠে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জন্য, জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য যে কথাগুলো বলা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কথাগুলো যেন এই অধম গোলামের জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইগণ, আসলে কোটাখালীর ময়দান বা আশেপাশের ময়দানগুলো আমাদের জন্য, আমরা যারা স্থানীয় বক্তা, আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে গেছে। কঠিন এই জন্য হয়ে গেছে,
স্বাভাবিক গতানুগতিক আলোচনা তো আমরা করতে পারি না। এখন এক জায়গায় যেটা আলোচনা করি, আরেক জায়গায় সে আলোচনা আমরা করতে পারি না। নতুন আলোচনা যদি করতে হয়, নতুন নতুন বিষয় বের করতে হয়, নতুন নতুন কষ্ট গবেষণা চিন্তা আমাদের করতে হয়। তো যে কারণে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন এক বিষয় নিয়ে আজ আলোচনা করার জন্য আমি চিন্তা করেছি, যেটা আমার এলাকার জন্য, দেশের জন্য, ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই জন্য সম্মানিত মুসলমান ভাইদের কাছে অনুরোধ জানাবো, মনোযোগ সহকারে হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন, কেউ দোষ ধরার জন্য চেষ্টা করবেন না। কোরআনের আলোচনা যদি হয়, হাদিসের আলোচনা যদি হয়, কোরআনের কথা হাদিসের কথা যদি হয়, সেখানে দোষ খোঁজার কোন সুযোগ আছে? চিন্তা করবেন এই কথাটা কি কোরআনের বর্ণিত কথা, হাদিসের বর্ণিত কথা, নাকি হুজুরের বানানো কথা? যদি আমার বানানো কথা হবে তাইলে দোষ ধরার আছে, ঠিক না? কিন্তু কোরআনের কথা যদি হয়, হাদিসের কথা যদি হয়, আমাদের বোঝা, জানা এবং তার উপর আমল করা ফরজ, ঠিক কিনা? তো এই জন্য কোরআনের অনেক কথা আমাদের জীবনের সাথে মিলে না, ঠিক কিনা বলে? হাদিসের অনেক কথা আমাদের জীবনের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে মিলে না। কি মিলে সব কথা? কোরআনে সুদ হারাম করেছে, কিন্তু আমাদের সমাজে সুদ আছে নাকি নেই? তো এখন সমাজের সাথে এই আয়াতের পরিপূর্ণ মিল খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? সুতরাং সুদের কথা যখন বলবো, সুদের সাথে যারা জড়িত তাদের খারাপ লাগবে, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো, দোষ খুঁজবেন না, বরং চিন্তা করবেন এই আলোচনা কোরআনের, এই আলোচনা হাদিসের, এই কথা আল্লাহর, এই কথা রাসূলের, ঠিক কিনা কম? সুতরাং আল্লাহর কথা যদি বলি, রাসূলের কথা যদি বলি, আপনার কাছে অপছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে, আপনার মন মতন নাও হতে পারে, কিন্তু আমার উপর রাগ করতে পারবেন না। কেন পারবেন না? কোন? এটা তো আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আমার উপরে রাগ করা মানে আল্লাহর উপরে রাগ করা, রাসূলের উপরে রাগ করা, কারণ ওই কথাটা কার? আল্লাহ। এই জন্য আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলমান হন, কোরআনের কথা, হাদিসের কথা জানা, বোঝা, মানা, আমল করা আমাদের সকলের উপরে ফরজ, ঠিক কিনা বলবেন? তাইলে আগে ভাগে নিয়ত শুদ্ধ করেন, আজকের কথাগুলো আমরা শুনবো, বোঝার মতো করে বুঝবো, আমল করার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাজারে যে সকল ভাইগণ আছেন, পথঘাটে যে সকল ভাইগণ আছেন, দয়া করে চলে আসেন। কোরআন সুন্নাহর আলোচনা মন ভরে শুনতে যদি চান, একটু তাড়াতাড়ি চলে আসেন। বিষয়টা আমি ধারাবাহিকভাবে শুরু করছি ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। কোন সূরা থেকে বলেন তো? সূরাতুল হুজুরাত। কয়েকজনে বলেছে, আবারও বলছি, সূরাতুল হুজুরাত। কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আগে তার সরল অর্থ তরজমা আমি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুমিনগণ ভাই ভাই। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, সমস্ত মুমিনগণ
বলেন নাকি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মোমেনগণ ভাই ভাই। এখানে শুধু বাংলাদেশের মোমেনগণ আছে বুঝি, আর কোন দেশ নাই? সব দেশের মোমেন, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সমস্ত মোমেনগণ কি ভাই ভাই। এরপর আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের দুই ভাইয়ের মাঝে যে শত্রুতা তৈরি হয়েছে, ভুল বোঝাবুঝি, মতভেদ, ইখতিলাফ তৈরি হয়েছে, সেটা তোমরা সংশোধন করে দাও। সেটা তোমরা কি করে দাও? ঠিক করে দাও। কার কথা? আল্লাহর কথা। তার মানে দুই মুসলমানের ভিতরে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, সম্পর্ক বিচ্ছেদ করা, এটা ভালোবাসেন না কে? আল্লাহ। যখন মুমিনেরা একই পিতার একই মাতার সন্তানের মতো এক হয়ে যায়, আল্লাহর কাছে কিন্তু বড়ই পছন্দের, ঠিক কিনা? সুতরাং মুমিনদের মাঝে আজ ইখতিলাফ, তর্ক বিতর্ক আছে নাকি নেই? মারামারি, কাটাকাটি, ভুল বোঝাবুঝি, যুদ্ধ বিগ্রহ, মামলা মোকদ্দমা আছে নাকি নেই? আচ্ছা, মুসলমানদের মাঝে কি কি আছে? কিছু অংশ আওয়ামী লীগ, কিছু অংশ বিএনপি, কিছু অংশ জামাত, কিছু অংশ জাতীয় পার্টি, কিছু অংশ হেফাজত, নানা ধরনের রাজনৈতিক দলে আজ মুসলমানরা বিভক্ত, ঠিক কি না? তারপর আর কি কি আছে বলে? ধনী গরিব, ধনী গরিব। ধনীদের সাথে গরিবেরা মিশতে পারে না। ধনীরা যেখানে বসবে, গরিব সেখানে বসতে পারবে না। পার্থক্য আছে নাকি নাই? লাল কালো, লাল কালো মানুষ, হিংসা বিদ্বেষ আছে নাকি নাই? আচ্ছা। লম্বা বেটে, বেটে মানুষ বলে লম্বা মানুষ তাকে হিংসা করে, ঠিক কি না? রাজা প্রজা, আঞ্চলিকতা, পূর্ব পাড়া পশ্চিম পাড়া, ভাগ, ঠিক কিনা? করে এমনি হইলে মিলেমিশে ঝগড়া একটা হলে মতো, আর নিয়ে এমনি বুঝে না পূর্ব পাড়া পশ্চিম পাড়া আলাদা, ঠিক কিনা? পূর্ব পাড়া নোয়া পাড়া আলাদা, কুটাকালী বহলতলি আলাদা। এই জিনিসটা আমাদের দেশে, আমাদের সমাজে, রাষ্ট্রে আছে নাকি না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে ইখতিলাফ, মতানৈক্য, মতপার্থক্য, হিংসা, বিদ্বেষ, ত্রুটি, বিচ্যুতি যা সৃষ্টি হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের উচিত সংশোধন করে দেওয়া। কি করে দেওয়া? মিলিয়ে দেওয়া, মিশিয়ে দেওয়া, বিরোধ দূর করে দেওয়া। কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মারামারি করো, কাটাকাটি করো, ইখতিলাফ করো, রাজনীতি করো, আঞ্চলিকতা দেখাও, ধর্মীয় বিদ্বেষ, লাল কালোর বিদ্বেষ, ধনী গরিবের বিদ্বেষ, উঁচু নিচুর বিদ্বেষ, এই যে তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ, সব কিছু ভুলে গিয়ে বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপর রহমত নাজিল করবে কে? আল্লাহ। অন্যথায় আল্লাহর রহমত থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে তোমরা মাহরুম হয়ে যাবে। আমরা সকলে আল্লাহর রহমত চাই কি চাই না? চাই কি চাই না?
আল্লাহর রহমত যদি না হয়, আমাদের নামাজ রোজা, আমাদের হজ যাকাতে কোনো কাজ দেবে না। কি গুরুত্বপূর্ণ কথা, আপনি ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলার রহমত ছাড়া কোন বান্দা আল্লাহর আযাব থেকে, আল্লাহর ধরা থেকে পার পাবে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে ইসলামের নানা বিধানগুলো পালন করে, কিন্তু আল্লাহ যদি রহমত না করে, আল্লাহর ধরা থেকে সে পার পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পার পাবেন না? আল্লাহ যদি রহমত না করে, আপনি রাসূল হওয়ার পরেও আপনি কি পার পাবেন না? আল্লাহর রাসূল জবাব দিলেন, না, আল্লাহ যদি তার রহমত দ্বারা আমাকে পরিবেষ্টন না করে, আমি রাসূল আল্লাহর ধরা থেকে পার পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমত না করে, স্বয়ং রাসূল আল্লাহর ধরা থেকে পার পাবে না। এই জন্য রহমত লাগবে কার? রহমতের দরকার আছে নাকি নেই? রহমত ছাড়া যেখানে নবী পার পাবেন না, তাইলে আমরা কি পার পাবো? এই জন্য আল্লাহ বলেন, বান্দা, আল্লাহর রহমত যদি পেতে চাও, তাইলে মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে যে ইখতিলাফ, শত্রুতা, বিদ্বেষ, নানা কারণে সব বিবাদ, বিদ্বেষ, অহংকার, হিংসা, শত্রুতা সব তোমরা সংশোধন করে দাও। কারণ তোমরা ভাই ভাই। তোমরা কি ভাই ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সূরাতুন নিসা প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা। এখানে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে বলেন নাই, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানুষগুলো, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করো। এই আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে, একটি মাত্র দেহ থেকে, একটি মাত্র মানুষ থেকে আল্লাহ তোমাদের তৈরি করেছেন। আর সে মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ঠিক কি না? একটি মাত্র মানুষ থেকে আল্লাহ আমাদের তৈরি করেছেন। তার মানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কথা বলেছেন আল্লাহ। ঠিক কি না? আমাদের পিতার নাম কি? আদম। আমি যদি এখানে প্রশ্ন করি যে তোমার আদি পিতাকে, জবাবটা হবে কি? আদম। খোটাকালীর পশ্চিম প্রান্তে ওই যে জনদাস আছে, এদেরকেও যদি জিজ্ঞেস করি যে তোমাদের আদি পিতার নাম কি, তারাও বলবে আদম। ঠিক না? মুসলমানদের সীমানা ছড়িয়ে আমি যদি খ্রিস্টানদের বলি তোমাদের আদি পিতার নাম কি, তারাও বলবে আদম। ঠিক কি না? ইহুদিদের যদি বলি তারাও বলে আদম, বৌদ্ধদের যদি বলি তারাও বলবে আদম। ঠিক না? তার মানে সারা দুনিয়া সমস্ত মানুষ এক মানুষ থেকে তৈরি করেছেন আল্লাহ, যার নাম হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। আব্বা জান আম্মা জান দুইজন হয়ে গেল।
ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপর আল্লাহ বলেন এই দুইজন থেকে, এই দুইজনের সংসার শুরু করলো পৃথিবীতে। এই দুইজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অসংখ্য পুরুষ এবং নারী তৈরি করেছেন। এই দুজন থেকে পৃথিবীর অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাইলে আজ গোটা বিশ্বব্যাপী যত মানুষ আছে, যে যে ধর্মের হোক না কেন, সব ধর্মের মানুষের পিতাকে আর মা হাওয়া। এই দৃষ্টিকোণে আমরা সকলে কি ভাই ভাই? আমরা সকলে কি ভাই ভাই? আমাদের ভিতরে ভেদাভেদ থাকার কথা নয়, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকার কথা নয়। এই জন্য আমাদের আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের এক পিঠা এবং এক মাথা থেকে আমি আল্লাহ তৈরি করেছি। সুতরাং তোমাদের মাঝে ভেদাভেদ নাই, তোমাদের মাঝে পার্থক্য থাকার কথা নয়। তোমাদের বাবা একজন, তোমাদের মা একজন। খবরদার খবরদার, এই ক্ষেত্রে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তোমরা মারামারি করবা, কাটাকাটি করবা, একজন আরেকজনকে মারার পরে কি বাহাদুরি? কি আমাদের এখানে মারার পরে বাহাদুরি করে কি না? করে না, বাহাদুরি করে না। এমন মাইক দিলাম, বেড়ারে জনমের মাইক দিলাম, ঠিক না? জনমের মতো শিক্ষা দিলাম, জনমের মতো মাইক দিলাম, সারা জীবন তার মনে রাখার মতো করে দিলাম ভাই, ঠিক কি না? কি বাহাদুরি, কি অহংকার! কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা, যারে মেরে তুমি এত অহংকার করছো, সে দূরের কেউ নয়, তার বাবাও আদম, তোমার বাবাও আদম, তার মাও আদম, তোমার মাও আদম। সেটা কিন্তু তুমি ভুলে গিয়েছো। তোমার একই পিতার সন্তান, তোমার ভাইকে তুমি মেরা যে বাহাদুরি করতেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার কঠিন বিচার হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, এত বাহাদুরি করো না, ভাইকে মেরে এত বাহাদুরি করো না। আসলে দূরের কাউকে তুমি মারো নাই, দূরের কারো রক্ত তুমি ঝরাও নাই, দূরের কারো জীবন তুমি হানি করো নাই। যারে তুমি হত্যা করেছো, যার জীবন তুমি নষ্ট করেছো, যার রক্ত তুমি জড়িয়েছো, যারে তুমি মেরেছো, সে তোমার বাবার সন্তান, ঠিক কিনা বলেন? সে তোমার বাবার সন্তান। তুমি আজ পূর্ব পাড়া পশ্চিম পাড়ার নাম দিয়া পূর্ব পাড়ার সকলে মিলে পশ্চিম পাড়ার একজনকে মাইরা দিলা, পশ্চিম পাড়ার সকলে মিলে উত্তর পাড়ার একজনকে মাইরা দিলা, কোটাকালীর সব মিলে ডোলাধারার একজনকে মাইরা দিলা, বাংলাদেশের সব মিলে ইন্ডিয়ার মানুষ একটাকে মাইরা দিলা, ইন্ডিয়ার সব মিলে পাকিস্তানিদের মারা দিল। কিন্তু আল্লাহ বলেন, মানব, তুমি চিন্তা করো, মারার আগে তার বাবাও আদম, তোমার বাবাও আদম, তার মাও হাওয়া, তোমার মাও হাওয়া, একই পিতামাতার সন্তান হয়ে দুনিয়াতে কিন্তু তোমরা বিরাট অঘটন তৈরি করছো, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, মিথ্যা কথা সকল পাপের মূল, আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা কথা সমস্ত পাপের মূল। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা কবিরা গুনাহ। কারণ একটা মিথ্যা কথা যদি বলেন, ওই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো 10টি মিথ্যা কথা বলা লাগে, লাগে না? আমাদের, আমরা তো টিচারি করি, স্যার তো বুঝবেন। ছেলেটা গতকাল আসে নাই, তাহলে দাঁড় করে আমি দাঁড়া, গতকাল কেন আসস নাই? সে কি বললো? স্যার আমার অসুখ ছিল। স্যার আমার কি ছিল? অসুখ ছিল। 1 নম্বর মিথ্যা কথা বলে ফেলছে, 1 নম্বর মিথ্যা কথা বলে দিচ্ছে। চিকিৎসা করছো? হ্যাঁ স্যার চিকিৎসা করছো। কোন ডাক্তারের কাছে করছো বল? কোন ডাক্তারের কাছে করছো? ডাক্তার একজনের নাম বলে দিল, আর এক মিথ্যা কথা। প্রেসক্রিপশন আছে? স্যার আছে, আরেক মিথ্যা কথা। তাইলে আগামীকাল আনি।
বাচ্চা গেছে, পরের দিন সে মায়ের ধরে আর আসেও না। তাই একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো কত মিথ্যা কথা বলা লাগে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যা বলা সব পাপের মূল, সব পাপের মা হলো মিথ্যা কথা। মিথ্যা বলবেন না, মিথ্যা কথা বলা জায়েজ নাই, মিথ্যা বলবেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা কবিরা গুনাহ, জঘন্য গুনাহ। তারপরেও 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। তার মাঝে একটি জায়গা হলো যুদ্ধের ময়দান। কোথায় বলে? যুদ্ধের ময়দান। মুসলমান এবং অমুসলমানদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফির এবং মুসলমানের মাঝে যুদ্ধ লেগে গেছে, মারাত্মক ভাবে যুদ্ধ চলছে। এমন সময় মুসলমান সেনাপতি অথবা মুসলমান সৈন্যরা মিলে বলল, জোরে মারো, আরো জোরে মারো। কাফিরের সেনাপতি নিহত হয়ে গেছে, মারা গেছে, সুতরাং এরা এখনই পলায়ন করবে, জোরে জোরে মারো। আসলে কাফিরের সেনাপতি মারা যায় নাই, তারপরে বলল কাফিরের সেনাপতি মারা গেছে। এর পিছনে কারণ হলো কাফিরের সেনাপতি মারা গেছে। এই কথা যদি বললে মুসলমানদের ইমানি শক্তি আরো বেড়ে যাবে, ঠিক কিনা? কর নেতা যেহেতু মারা গেছে, সুতরাং জোরে মারো, এরা ঠিকতে পারবে না, ঠিক কিনা? কর মুসলমানদের সাহস বৃদ্ধির জন্য যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। 2 নম্বর আরেক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। স্বামী তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধির জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। স্বামী বেচারা টাকার অভাব, বউয়ের জন্য শাড়ি কিনে নিতে হবে, কিন্তু টাকার কারণে 500 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়েছে। কিন্তু বউকে যদি বলে 500 টাকার শাড়ি, বউ মন খারাপ করবে, চেহারা কালো করবে, বেজার হবে। পাশের বাড়ির ভাবি 1200 টাকা দিয়ে শাড়ি কাপড় কিনে নিছে, আর আমার জামাই আমার জন্য আনছে মাত্র 500 টাকা দিয়া। কয়টি? কয়টা? পাশের বাড়ির ভাবি শাড়ি কিনে আনছে তার জামাই 1200 টাকা দিয়া, আর আমার জামাই আমার জন্য কিনে আনছে কয় টাকা দিয়া? মাত্র 500 টাকা দিয়া। মন খারাপ। এই জন্য স্বামী চিন্তা হলো বউরে কিভাবে রাজি করা যায়। রাজি করার জন্য বলল যে এই শাড়ির দাম 1250 টাকা। কত? ওই পাশের বাড়ির ভাবির শাড়ি চাইতে আরো 50 টাকা বেশি। কিন্তু খবরদার মিথ্যা কথা বলতে গিয়ে ধরা যেন না খাও। কথা বুঝতে পারছেন? ধরা খাইলে সামনে আর কি করবে না, বিশ্বাস করবে না। স্বামী স্ত্রীর ভিতরে একটা বিশ্বাস লাগে, আস্থা লাগে। আস্থা যদি কোনো কারণে হারিয়ে ফেলে, তখন আবার আস্থা অর্জন করা কঠিন হয়ে যায়, ঠিক কি দেখো? তো এই জন্য ধরাও যেন না খান। স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য স্ত্রী মাঝে মাঝে মিথ্যা কথা বলতে পারে, আবার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামী মাঝে মাঝে মিথ্যা কথা বলতে পারে। তবে নিয়ত থাকতে হবে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বৃদ্ধি করার নিয়ত। কথা বোঝা গেছে? আর 3 নম্বরে যে জায়গায় মিথ্যা কথা বলা যায় সেটা হলো 2 মুসলমানের ভিতরে সংশোধনের জন্য। 2 মুসলমানের ভিতরে কি? সংশোধনের জন্য। হয়তো 2 জন মুসলমান অথবা 2 পক্ষ, 2 গোষ্ঠী, এমনও হতে পারে। 2 জন মুসলমানের ভিতরে ঝগড়া হলো, 2 জন মুসলমানের ভিতরে মামলা মোকদ্দমা চলছে। 2 জন মুসলমান একজন আরেকজনের নাম শুনতে পারে না, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে পছন্দ করে না। শত্রুতা দিন দিন বেড়ে যাচ্ছে। মামলা একটার পর 2টা হয়, 2টার পরে 3টা হয়। একজন আরেকজনের সাথে এমন ভাবে লেগে গেছে, কেউ কারে ছাড়ে না। এই অবস্থা আছে নাকি নাই? অবস্থা এমন হয় যে মুসলমানগণ একজন আরেকজনের সাথে শত্রুতা তৈরি করে ফেলে। ওই শত্রু
শত্রুতা দুইজন মানুষের ভিতরে হতে পারে, অথবা দুইটি গোষ্ঠীর ভিতরে হতে পারে, অথবা দুইটি এলাকার ভিতরে হতে পারে, অথবা দুইটি দেশের ভিতরে হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই ক্ষেত্রে মিথ্যা কথা বলেও যদি তাদের ভিতরে সংশোধন করে দেয়া যায়, তাদের ভিতরে মিলামিশার জন্য যদি মিথ্যা কথাও বলা যায়, তারপরও সেটা জায়েজ হবে, কারণ দুই মুসলমানের ভিতরে মিলানোটাই হলো আসল কথা। কার কথা? রাসূল পাকের কথা। আল্লাহ রাসূল বলেছেন, প্রয়োজনে মিথ্যা কথা বলতে পারো দুইজন মুসলমানের ভিতরে, অথবা দুই দল মুসলমানের ভিতরে সংশোধন করার জন্য। ওরা দুইটা ফলনারে দেই না ভালো, ফলনালাকে দুইজস্তি নেন ফলনা গত হাইলে আর সাহাবাই হাবাই ওরা তোর যেদিন সুনাম গুজিয়ে, যেদিন তোর গুণগান গা, যেদিন তোর সুনাম করে তুই না ওটাই তারা দেই না ভালো, দেখতে তো তোর হতো দেই পারে। এই যে যেদিকে ওরা তোর বালা গুণ গাইলো, তোর যেদিকে হতবার্তা হইল, ইন আসলে নয়, ইন মিশা কথা হবে কি আল্লাহ ও দুজনের ভিতরে মিলাই দি বললাম। এখন এতে করো তাই মনে মনে চিন্তা করে বগরীয় হতাই যা বলো না, হতজ্ঞ হয়ে দেখেন আমি বলো না আল্লাহ মামলা একটা বললাম, দুইয়া বললাম, অথচ তো এখনো আর কি বলে সুনাম করে আরে বলে দেই ভারে আর যেদিন সুনাম করছি বলি হ, তো এখন বউও কে বলো দুনিয়ায় রাখবে, কিন্তু অনর্থই না ইটারা তো অনর প্রতিদিন রাখবো দেখা অনেও ভালো জন্ম, অনেও ইটার প্রতি কেনা দয়া আদর দেখাইলে, ইটারও দেখাইলে, অনেও দেখাইলে দুশ্মনী রাখুন বানানো বউও পরামর্শ এখান দিয়ে। এখন এটা তোর মন কি নরম কি আজি নাও চইতে এবার একটু আবার উঠারে চলে দিয়ে হদোটা দিয়া করছে না, দশ সাগত তুই হাইলে হা নেই এক কাম করছে না, এটা হলো বর্ষায় একটা রানার ভিতরে একটা মেলে মিশে দিবে রাস্তায় মিশা কথা হইল লাভ হইল না, হতে হইল লাভ হইল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুই গোষ্ঠীর ভিতরে, দুই এলাকার ভিতরে, দুই মানুষের ভিতরে ঝগড়া জাতি যদি হয়, ভুল বোঝাবুঝি হয়, যদি তর্ক বিতর্ক হয়, আল্লাহ রাসূল বলছেন প্রয়োজনে মিথ্যা কথা বলে হলেও তাদের ভিতরে মিলিয়ে দাও, মিশিয়ে দাও, তাদের ভুল বোঝাবুঝি শুধরিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আদায় হবে, আর এই সুন্নাত আদায় করার কারণে আপনি মিথ্যা কথার কারণে গুনাহগার হবেন না, বরং ওই মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমলনামায় সওয়াব দিবে। এই জন্য মুসলমানদের ভিতরে ইখতিলাফ থাকা যাবে না, মুসলমানের ভিতরে ভুল বোঝাবুঝি থাকা যাবে না। আমরা সকলে ভাই ভাই, আমরা সকলে কি ভাই ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের শেষ অংশে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আরহামের ব্যাপারে ভয় করো, আরহামের ব্যাপারে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভয় করো, কারণ তোমাদের বাবা এক, তোমাদের মা এক। যদি ভালো করে গবেষণা করে দেখো, খোঁজ খবর নিয়ে দেখো, একজন আরেকজনের আত্মীয় হয়ে যায়, যদি আত্মীয় তার কোনো লাইন খুঁজে নাও পাও, তারপর চিন্তা করো তার বাবাও আদম, তোমার বাবাও আদম, তার বাবা তার মা হাওয়া, তোমার মাও হাওয়া, অথবা দেখবে তোমরা পরস্পর একজন আরেকজনের আত্মীয় হয়ে গেছো। সুতরাং এই আত্মীয়তার বন্ধন মুসলমান তোমরা ছিন্ন করো না। আল্লাহ বলেছেন, ঈমানদার তোমরা ভাই ভাই, তোমরা ভাই ভাই, খবরদার সম্পর্ক ছিন্ন করো না, খবরদার সম্পর্ক ছিন্ন করো না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহিম তৈরি করলেন, রহিম মানে হলো আত্মীয়তা। রহিম মানে কি? আত্মীয়তা। এই যে আপনার সাথে আমার একটা আত্মীয়তা আছে, আপনিও মুসলমান আমিও মুসলমান, একটা ঈমানি আত্মীয়তা আমাদের ভিতরে আছে নাকি নাই? একটা রূহানি আত্মীয়তা, ঈমানি আত্মীয়তা আমাদের ভিতরে আছে। এমনকি অমুসলিমদের সাথে আমাদের আত্মীয়তা আছে নাকি নাই? কারণ
তার বাবাও আদম, আমার বাবাও আদম, এই দৃষ্টিকোণে অমুসলমানের সাথে আমার কি আছে? আত্মীয়তা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন রেহেমকে তৈরি করলেন, আত্মীয়তাকে তৈরি করলেন, এই রেহেম আল্লাহর কুদরতের কোমর চেপে ধরলেন। আল্লাহর কুদরতের কোমর, এই রেহেম, এই আত্মীয়তা আল্লাহর কুদরতের কোমর ধরে ঢুলে আছে। আল্লাহ তাআলা বললেন, রেহেম, আমি আল্লাহর কুদরতের কোমর ধরে তুমি ঝুলে আছো কেন? রেহেম আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমাকে তুমি তৈরি করেছো দুনিয়ার মানুষের জন্য, মানুষের কাছে আমাকে পাঠানোর জন্য তুমি তৈরি করেছো। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আমাকে পাঠাইও না, আমি দুনিয়ার মানুষের কাছে যাইতে চাই না। কারণ দুনিয়ার মানুষ একজন আর একজনের সাথে সম্পর্ক যখন ছিন্ন করে, আমি রেহেম তখন কষ্ট পেয়ে যাই। আমি রেহেম, আমি আত্মীয়তা তখন কষ্ট পাই। আপনারা বলেন তো, আপনাদের মাথা থেকে পা পর্যন্ত একটি শরীর, ঠিক না? আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীর কয়টা? একটা। এখানে কেউ এসে যদি কোপ মেরে আমার হাত ছিন্ন করে নিয়ে যায়, আমি কি কষ্ট পাবো না? আপনাদের পা যদি কেউ ছিন্ন করে নিয়ে যায়, কষ্ট পাবেন কিনা? এই একটা শরীর থেকে একটা হাত অথবা পা, একটা অথবা আঙ্গুল, সামান্য একটা নখ যদি কেউ তুলে নিয়ে যায়, তখন মানুষ কষ্ট পায়। রেহেম আল্লাহকে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষগুলো জায়গার জন্য, সম্পত্তির জন্য, নারীর জন্য, বাড়ির জন্য, ক্ষমতার জন্য, রাজনীতির জন্য যখন একজন আর একজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, আমি রেহেমের অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি রেহেম তখন কষ্ট পাই। আল্লাহ, আল্লাহ, এই কষ্ট থেকে তুমি আমারে বাঁচাও, মানুষের কাছে আমাকে পৌঁছে দিও না, মানুষ সম্পর্ক ছিন্ন করে আমাকে কষ্ট দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব বললেন, এই রেহেম শব্দটি রহমান থেকে এসেছে। এই রেহেম শব্দটি, আমি আল্লাহর নাম হলো রহমান, এই রহমান থেকে রেহেম শব্দটি এসেছে। সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই সম্পর্ক যারা রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে, তার সাথে আমি আল্লাহর সম্পর্ক থাকবে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। আন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর বিন মুতঈম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। এই দুনিয়াতে যারা সম্পর্ক ছিন্ন করে, একজন আরেকজনের সাথে কথা বলে না, জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয়দের সাথে কথা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কোন? জায়গা সম্পত্তির লোভে একজন আরেকজনের হক না দেওয়ার কারণে দুই আত্মীয়ের ভিতরে মারামারি হয়, কাটাকাটি হয়, কথাবার্তা না চলে, মাসের পর মাস, বছরের পর বছর মামলা মোকদ্দমা হয়, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়, রক্ত ঝরে, ঠিক কিনা কোন? আমার ভাইগণ, এইভাবে সম্পর্ক যখন ছিন্ন করে মুসলমান, রাজনীতির কারণে, টাকার কারণে, পয়সার কারণে মানুষ যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদিও বা নামাজ পড়ে, সে যদিও বা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করার কারণে আল্লাহর রাসূল বলেন, জান্নাতে সে প্রবেশ করবে না, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। এই জন্য মুসলমানগণ, নামাজ পড়লেও কাজ হবে না, রোজা রাখলেও কাজ হবে না, যদি মুসলমান একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এই জন্য মুসলমান, আজ আমি সকলের কাছে অনুরোধ জানাবো, আল্লাহ পাকের কথা, রাসূলের পাকের কথা আমরা কি মানতে রাজি? কি মানতে রাজি? এটা কি আমাদের জন্য ফরজ নাকি নফল? ফরজ, কারণ সেই কথা কার? আল্লাহ। ওয়ালাল হাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আল্লাহর কথা, আল্লাহর অর্ডার। আর আল্লাহর অর্ডার যেটা, সেটা তো মানব জাতির জন্য ফরজ।
ঠিক কিনা বলেন তো? সব মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে এই আত্মীয়তার সম্পর্ক মুসলমান তোমরা রক্ষা করো। কিন্তু আজ মুসলমান আমরা কেমনে মারামারি করতে পারি, কাটাকাটি করতে পারি, সামান্য স্বার্থে যদি আঘাত লাগে তৎক্ষণাৎ দা হন্ডা বন্দুক কুদার লাঠি ছুটা জানা ফেলো তার মার মাথা ফাটি দে। ঠিক কিনা? এই অভ্যাস আমাদের ভিতরে আছে নাকি নাই? পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, নোয়া পাড়া, জেলে পাড়া, নানা ধরনের পাড়ার মানুষ আমরা তখন সবকিছু বলে যাই। আমার পাড়ার ছেলে হইলেই শেষ। ঠিক কিনা? আমার পাড়ার ছেলে মারবে কেমনে? সুতরাং ল দখন্ডা লাঠি ছুটা কি আছে? ল ন্যায় করলো নাকি অন্যায় করলো? কি ন্যায়ের পক্ষে যাচ্ছি নাকি অন্যায়ের পক্ষে যাচ্ছি? এই জাতীয় কোন চিন্তাও নাই, ভাবনাও নাই। আগে মা, এটাই তো আজ মুসলমানদের চরিত্র হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু মুসলমান এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মুসলমান তোমরা তোমাদের রবকে ভয় করো। যে রবের কাছে তোমাদের ফিরে যেতে হবে, এই রবের কাছে, এই মহান আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে, তার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আঞ্চলিকতা, দলাদলি মুসলমানদের জন্য জায়েজ নাই। যেই দলাদলি মুসলমানদেরকে মারামারিতে নামায়, কাটাকাটিতে নামায়, এই দলাদলি মুসলমানদের জন্য জায়েজ নাই। যে আঞ্চলিকতা মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করে, ইখতিলাফ তৈরি করে, সে আঞ্চলিকতা মুসলমানদের জন্য হারাম, জায়েজ নাই। ঠিক কিনা করে? কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা আঞ্চলিকতায় জড়িয়ে গেছি, রাজনীতিতে জড়িয়ে গেছি। আওয়ামী লীগের লোকেরা ক্ষমতায় থাকলে বিএনপির লোকদেরকে মামলা দেয়, আর জামাত পাইলে তো একেবারে আর কথা নাই, ডাইরেক্ট ফাঁসি। ঠিক না? আর বিএনপি যদি ক্ষমতায় যায় একই অবস্থা। ঠিক আছে না? জাতীয় পার্টি গেলে একই অবস্থা। যারা ক্ষমতায় গেছে তাদের কথা বলতেছি, আর যারা ক্ষমতায় যায় নাই তাদের কথা তো আমরা বলতে পারবো না। কি কম? ক্ষমতায় গেলেই বুঝতে পারবো তাদের অবস্থা কি হয়। ঠিক কিনা? কিন্তু যারা গেছে তাদের অবস্থা দেখলাম বরাবর সেই। ঠিক না? কোনো বেশ কম নাই। এই দল এই দল এই দল সব একই। মানুষে বলে না যে মুদ্রা রেখে তার ওইটি, কোনো পার্থক্য নাই। এমন তো হলে হবে না, এমন তো হলে হবে না। যেই রাজনীতি মুসলমানদেরকে আলাদা করে ফেলে, যেই দলাদলি মুসলমানদেরকে আলাদা করে ফেলে, যেই আঞ্চলিকতা মুসলমানদেরকে আলাদা করে ফেলে, সেই রাজনীতি, সেই দলাদলি, সেই আঞ্চলিকতা মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। এই জাতীয় দল করা মুসলমানদের জন্য হারাম। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান ক্বাতালা আলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন। কথাগুলো কার? আল্লাহ রাসূলের। আবু দাউদ শরীফের 5121 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের হাদিস গ্রন্থগুলোর ভিতরে অন্যতম কিতাব আবু দাউদ শরীফ, তার 5121 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়্যা। কোন আসাবিয়্যা? আসাবিয়্যা মানে এমন একটি দল, এমন একটি মত, এমন একটি তন্ত্র, এমন একটি মতবাদ, যেই মতবাদ মানুষের ভিতরে আঞ্চলিকতা তৈরি করে। পূর্ব পাড়া, নোয়াপাড়া, পূর্ব উত্তর পাড়া, দক্ষিণ পাড়ায় জাতীয় আঞ্চলিকতা তৈরি করে। যেই মতবাদ বাংলাদেশি, পাকিস্তানি এইভাবে মতবাদ তৈরি করে, বাংলাদেশের মুসলমানরা গুলি চালায় পাকিস্তানের মুসলমানের উপরে, অথচ এরাও মুসলমান, ওরাও মুসলমান। ঠিক কিনা বলেন?
ভারতের মুসলমানেরা ভারত হওয়ার কারণে বাংলাদেশের মুসলমানদের উপর গুলি চালায়, বাংলাদেশের মুসলমানরা শুধু দেশভাগ হওয়ার কারণে ভারতের মুসলমানদের উপরে গুলি চালায়। এইভাবে করে মুসলমানের উপরে গুলি চালায়। এই যে মতবাদ, এই যে তন্ত্র, এটাকে বলা হয় আসবিয়া। এই আসবিয়ার কারণে মানুষ নিয়ে অন্যায় পরখ করে না, মানুষ একজন আরেকজনকে মারে, যদিও বা সে মুসলমান, আরেক মুসলমানের বুকে গুলি চালায়, ঠিক কিনা কন? দলের কারণে এক মুসলমান আরেক মুসলমানের উপরে গুলি চালায়, নির্যাতন চালায়, ঠিক কিনা কন? আপনারা এই যে গত জুলাই আন্দোলনে আপনারা দেখলেন না, পুলিশের গাড়ির উপরে কত জুলুম হতে পারে। পুলিশের গাড়ির উপরে একটা মুসলমানের সন্তান তারে মেরে, তখনও কিন্তু জীবিত, আহত অবস্থায় গাড়ির উপরে নেওয়া হলো। কিছু দূর যাওয়ার পরে পুলিশ তার প্যান্ট ধরে টেনে, এমনকি তার লজ্জাস্থান পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক না? গাড়ি থেকে নামে তারে এমন ভাবে আসার মারি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান কোথায় গেছো তুমি? মুসলমান তোর ঈমান কোথায় গেল? রাজনীতির কারণে আজ তুমি একজন মুসলমানের সন্তানকে আহত করেছো, গাড়ির উপরে তুলেছো, বেহুশ অবস্থায় তার পেট ধরে টেনে তার রাস্তার উপরে। মানুষ এভাবে কুকুরকেও মারবে না, ঠিক কিনা কর? আফসোস, এভাবে মুসলমান তুমি আজ মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছ রাজনীতির কারণে, পার্টির কারণে। এটাকে বলা হয় আসবিয়া, এটাকে বলা হয় দলাদলি, এটাকে বলা হয় পক্ষপাতিত্ব, ঠিক কিনা কর? আল্লাহ রাসূল বলেন এইভাবে আসবিয়া যারা দলাদলির রাজনীতিতে চলে যায়, দলাদলির দিকে যারা মানুষকে ডাকে, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়া, যারা এইভাবে জাতীয়তাবাদের দিকে, আঞ্চলিকতার দিকে, দলাদলির দিকে, মতানৈক্যের দিকে মানুষকে আহ্বান জানায়, আল্লাহর রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কার কথা বলেন? কার কথা? আল্লাহর রাসূলের কথা। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবার আপনি বলেন, আপনার বিবেকের কাছে আমি বিচারটা ছেড়ে দিলাম, রাসূল যদি বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর নামাজ দোয়ার দরকার আছে? নামাজ দোয়া পড়ে কোনো লাভ আছে? রাসূল বলছেন যে এই কাজ করে, এই কাজে নেতৃত্ব দেয়, যে অমুক পাড়ার সাথে অমুক পাড়া মারামারি লাগছে, কে কোথায় আছো, আর 10 ঘন্টা তার কিছুটা স্বপ্ন আর মারিয়া দেবো, ঠিকই দেখো। এভাবে করে ডাক দে, এভাবে করে একজন আরেকজনকে ডাকে মারামারির জন্য, কাটাকাটির জন্য। রাসূল বললেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু কিছু মানুষ, শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষ, নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, নিজের নেতা বানানোর জন্য মূলত সাধারণ মানুষদেরকে ব্যবহার করে এই কাজগুলো করে, ঠিক কিনা? সাধারণ মানুষের কোনো লাভ নাই, লাভ আছে একটাই, সাধারণ মানুষগুলোর নামে তারপরে কয়েকটা মামলা মোকদ্দমা হবে, ঠিক না? মামলা মোকদ্দমা হবে, বিপদ আপদ বেড়ে যাবে। ওই ব্যক্তিদের মাঝ থেকে একজনকে যদি আরেকদিন ওরা পায়, সুযোগে সাইজ করে দিবে, ঠিক কিনা করে? নেতার কিচ্ছু হবে না। সামান্য কিছু নেতা কেতার কারণে, সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য, মনে করুন আমাদের এমপি সাহেব আরেক এমপির বিরুদ্ধে এরা এমপি হবে, ওইলে এ বেড়া নইলে ওই বেড়া, মাঝখানে আমরা যারা জনগণ, আমরা যারা ইমানদার, আমাদেরকে ব্যবহার করছে, ঠিক কিনা? মূলত আমরা কেউ এমপিও হব না, চেয়ারম্যানও হব না, মেম্বারও হব না, ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার করেছে তারা। এই জন্য মুসলমান, তোমার মাথায় হোশ থাকা দরকার, তোমার মাথায় ব্রেইন থাকা দরকার। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এইভাবে করে আসবিয়াতটা, দলাদলির দিকে, সাম্প্রদায়িকতার দিকে, আঞ্চলিকতার দিকে মানুষকে নিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর রাসূল যদি বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে কি জান্নাতে যাবে? সে কি জান্নাতে যাবে? রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের সার্টিফিকেট ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাবে? এমনকি কোন নবী রাসূলও যাবে না। কথা বুঝতে পারছেন? তাইলে আমরা কোথায় আছি? আমরা কোন জগতে আছি?
ইসলামী জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই দশা চলছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল এই হাদিসের ভিতর আরো বলেছেন, ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়া। এই আঞ্চলিকতার কারণে, দলাদলির কারণে, মতানৈক্যের কারণে যদি দুই দল, এক দল আরেক দলের সাথে যুদ্ধে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, ওই দুটো দল আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া। এই দলাদলির কারণে, আঞ্চলিকতার কারণে কেউ যদি মারাও যায়, কি মারা যায় না? মারা যায় না? এক অঞ্চলের আরেক অঞ্চলের, দুই অঞ্চলের সাথে মারামারি, এই যুদ্ধে, এই মারামারিতে মাঝে মাঝে মানুষ মারাও যায় না? মারার হয়ে যায় না? আল্লাহ রাসূল বলেছেন, মারার হওয়া যে মানুষ, সেই মানুষটাও আমার অন্তর্ভুক্ত নয়, কারণ সেও তো ওই মারামারিতে গেছে, ঠিক কিনা? কর আমার ভাইগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে মূলত মারামারি করার জন্য পাঠায় নাই, ঠিক কিনা? কন তো সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। কার কথা? আমার আল্লাহ বলেছেন, এই মানুষদেরকে আমি আল্লাহ যখন তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলাম, এই পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ যখন বানানোর জন্য, তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলাম, আমি ফেরেশতাদেরকে ডাকলাম, ফেরেশতাদেরকে আমি জানিয়ে দিলাম, হে পৃথিবীর মানুষ, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, এই মানুষগুলো আমি আল্লাহর খেলাফত কায়েম করবে। কার কথা? খলিফা। ওই তো ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে হলো এই মানুষগুলো দুনিয়াতে যাবার পরে আমি আল্লাহর খেলাফত কায়েম করব। কি করবে? আমি আল্লাহর খেলাফত কায়েম করব। খেলাফত কায়েম করা মানে, খেলাফত কায়েম করার অর্থ হলো আমি আল্লাহ তাদের জন্য লাউহি মাহফুজ থেকে, আসমান থেকে আমি আল্লাহ তাদের জন্য সংবিধান পাঠাবো, আমি আল্লাহ তাদের জন্য কিতাব পাঠাবো, আর সেই কিতাব বুঝিয়ে দেবার জন্য, জানিয়ে দেবার জন্য আমি নবী পাঠাবো, রসুল পাঠাবো। সেই রসুল কোরআন মোতাবেক, কিতাব মোতাবেক নিজে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দেবে কোরআনের ভিত্তিতে যদি রাষ্ট্র কায়েম হয়, কোরআনের ভিত্তিতে যদি রাষ্ট্র চলে, কত সুন্দর রাষ্ট্র চলে, সেটা আমার নবী দেখিয়ে দেবে। সেটাই হচ্ছে আল্লাহর খেলাফত, সেটাই হলো আল্লাহর খেলাফত। সে খেলাফত কায়েমের জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে পাঠাবো। তখন ফেরেশতারা বলল, ইয়া রাব, হে আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ও আল্লাহ তাআলা, পৃথিবীতে কেন আপনি মানুষ পাঠাবেন? এই মানুষগুলো আপনার উদ্দেশ্য পূরণ করবে না, আপনি তাদেরকে পাঠাচ্ছেন খেলাফত কায়েমের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষগুলো আপনার কথা মানবে না। দুনিয়ার মানুষগুলো আপনার খেলাফতের বিপরীতে শয়তানের খেলাফত তারা কায়েম করবে। কার কথা? ফেরেশতারা বলছিল আল্লাহকে, ও আল্লাহ, আপনি বলতেছেন আপনার খেলাফত কায়েমের জন্য আপনি তাদেরকে পাঠাবেন, কিন্তু আমরা ফেরেশতারা বলছি তারা আপনার খেলাফত কায়েম করবে না, এরা শয়তানের খেলাফত কায়েম করবে। আর এই খেলাফত কায়েমের পরে মানব রচিত মতবাদ, মানব রচিত আইন কানুন, দুনিয়ার বিভিন্ন নেতার আদর্শ,
তারা বাস্তবায়ন করতে গিয়া সেখানে তারা মামলা মোকদ্দমা হানাহানি মারামারি কাটাকাটি রক্তারক্তি পর্যন্ত তারা করে ফেলবে। আলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, তারা সেখানে ফসাদ তৈরি করবে। ওয়াসফিকুদ দিমা, তারা রক্ত ঝরাবে, তারা জীবন হানি করবে এই পৃথিবীতে তারা গিয়া। ও আল্লাহ, তাদেরকে না পাঠালেই তো ভালো হয়। কার কথা? ফেরেশতাদের কথা। তাহলে চিন্তা করেন, আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর খেলাফত কায়েম করা, আর এই দুনিয়াতে মানুষ এসে তারা কায়েম করবে শয়তানের খেলাফত, যার কারণে মারামারি কাটাকাটি রক্তারক্তি তৈরি হবে। তাইলে আল্লাহর খেলাফত যদি কায়েম হয়, সেখানে রক্তারক্তি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। আর শয়তানের খেলাফত মানুষের আদর্শ, মানুষের এই কানুন যদি কায়েম হয়, সেখানে কিন্তু মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা হবে। ঠিক কিনা বলে? আজ হচ্ছে না? আজ বিভিন্ন রাজনীতির জন্য, দলাদলির জন্য আজকে মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা আইনাগর থেকে শুরু করে নাই আছে। ঠিক কিনা করুন তো? সব কিছু মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। সিলেটের ইলিয়াস আলী কোথায় গেল তার কোনো ঠিক ঠিকানা আজও পাওয়া যায় না। ঠিক কিনা করুন? পেছনে কারণ সব মানব রচিত আইন কানুন মানুষের খেলাফত তৈরি হচ্ছে। আমার ভাইগণ, ফেরেশতারা সেদিন বলবেন আল্লাহ তারা দুনিয়াতে মানুষের আইন কায়েম করবে, মানুষের খেলাফত কায়েম করবে, আপনার খেলাফত কায়েম করবে না। আপনি কেন তাদেরকে পাঠাবেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্তের উপরে পরামর্শ দিয়ে তোমরা ভুল করেছো। বরং তোমাদের উচিত ছিল, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতেছি। কারণ তোমাদের একটা কথা চিন্তা করা দরকার, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, এই কথা বলার পরে আর পরামর্শ দেওয়ার কোনো সুযোগ না। বরং তোমাদের উচিত ছিল যে আমান্না ওয়া সাল্লামনা, আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্ত আমরা মেনে নিলাম, এই কথা যদি বলতে, তাইলে তোমরা বড় বুদ্ধিমানের পরিচয় দিতে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আর তোমরা আমাদের নতুন করে পরামর্শ দেওয়া শুরু করলাম। তার মানে হলো এই দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর খেলাফত কায়েমের জন্য একদল লোক থাকবে। শয়তান কারা? আর আমার গোলাম কারা? শয়তানের গোলাম কারা? আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব দুনিয়াতে। আমি আল্লাহ শয়তানের গোলাম পরীক্ষা করার জন্য ওই মানুষগুলোর ভিতরে আমি আল্লাহ